এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের সংবিধানের ৫৭ ধারা অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, এবং যারা ক্যাবিনেটে ছিল এখনো ক্যাবিনেট আছে, সবকিছুই আছে। আমি আপনাকে একটা কথা পরিষ্কার করে বলে দিতে পারি আজকে, সেটা হচ্ছে যে সেনাবাহিনীর ভেতরে একটা তীব্র অসন্তোষ আছে। আপনারা কে কি জানেন বা কতটুকু জানেন আমি সেটা যাচাই করা আমার পক্ষে সম্ভব না। আমি আমার ব্যক্তিগত যে ক্যাপাসিটি আছে, এতটুকু ক্যাপাসিটিতে আমি আপনাকে বলতে পারি যে সরকারের যেই বর্তমানে যে সেনাপ্রধান রয়েছেন জনাব ওয়াকারুজ্জামান, সেই ওয়াকারুজ্জামানকে অ্যাসাসিন করবার জন্য, অর্থাৎ তাকে খুন করবার জন্য একটা ইনিশিয়াল একটা পরিকল্পনা হয়েছে। এখানে তারা ৩টা পদ্ধতি অবলম্বন করবে। প্রথমত তারা তাকে সরে যাওয়ার জন্য অনুরোধ করবে। পরবর্তী সময়ে তার একটা কাউন্টার পার্টকে নিয়ে তারা চিন্তা ভাবনা করছে, লেফটেন্যান্ট জেনারেল, এবং এমনকি আপনি অবাক হবেন না যে ৩ বাহিনীর কোনো এক বাহিনীর প্রধান যদি কোনো ধরনের বিট্রে করে বসে, আপনি সেটা তো খুব বেশি অবাক হওয়ার কিছু নাই। পরিকল্পনার ভেতরে একজনের নাম, আমি 2 জনের নাম বলবো না, একজনের নাম আমার কানে এসেছে, এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশের কোনো এক সংস্থার মাধ্যমেই আমাকে অন্ততপক্ষে ব্যক্তিগতভাবে ব্রিফ করা হয়েছে। ফলে এন্ড অফ দ্য ডেতে এই তথ্যগুলো সেনাবাহিনী প্রধান হয়তোবা জেনে থাকবেন, তার জানা উচিত। যদি আমি ব্রিফড হই তাহলে তিনিও ব্রিফড হবেন বলে আমি ধারণা করি। নাম্বার 1, তাকে খুন করবার একটা পরিকল্পনা হয়েছে, এবং তাকে খুনের পরপর আপনার যদি খুন করতে না পারে তাকে গ্রেফতার করে, তাকে সরাসরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে তার নামে চার্জ আনা হবে, এবং তার একটা স্পিডি ট্রায়াল হবে। এবং এইসব ক্ষেত্রে তারা কিছু মিড লেভেলের অফিসার এবং কিছু চাকুরিচ্যুত অফিসারকে দ্রুত দেশে এনে এক ধরনের আন্দোলন করতে চাইবে। এটার মধ্যে অন্যতম একটা কাজ করছে জঙ্গি সৈয়দ জিয়াউল হক। সে একটা বড় ধরনের কাজ করছে গত প্রায় 2 মাস ধরে। এই তথ্য আমাদের কাছে আছে এবং সেনাবাহিনী প্রধানের কাছে নিশ্চয়ই থাকা উচিত। আর দেশের বাইরে থেকে কিছু প্রাক্তন সেনা সদস্য যারা সাবেক, তারা এবং গোয়েন্দা সংস্থার কিছু অফিসারও এটার সাথে জড়িত আছে। এই ব্রিফগুলো আমি পেয়েছি এবং এটি অথেন্টিক সংবাদ। আচ্ছা, দ্বিতীয়ত যেটা হয়েছে যে তারা জনাব শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, নিজু মজুমদার, আপনি খুব গুরুতর কথা বলছেন। আপনি দায়িত্বশীল মানুষ, আপনি একজন ব্যারিস্টার, আমি জানি আপনি বুঝে শুনি বলছেন। আপনি যদি আরেকটু বিস্তারিত আমাদেরকে বলতেন, একটু সোর্স সম্পর্কে কিছুটা। আপনি বলছেন অথেন্টিক, বাট তারপরে যদি আমাদেরকে আমি আপনাকে শুধু এতটুকু জানাই, সুলতানা আপা, আমাকে পৃথিবীর অন্যতম সেরা একটি গোয়েন্দা বাহিনী থেকে ব্রিফ করা হয়েছে। সিম্পল অ্যাজ দ্যাট। আমাকে ব্রিফ করা হয়েছে, আমাকে বলা হয়েছে দেশটা কোন পরিস্থিতির দিকে যাচ্ছে, এবং তারা এইটা বলেছে যে বার্মা অ্যাক্ট অনুযায়ী আমেরিকা যে 2022 সালের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা করবার জন্য তারা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, তাদের ব্যাপারে তারা একটা দীর্ঘ সময় খতিয়ে দেখেছে। ইনফ্যাক্ট গত 3 বছর তারা চেষ্টা করেছে। যেসব দলগুলো আসলে যাদের বাংলাদেশে বেইজ আছে, তারা আসলে কখনোই এই ব্যাপারগুলোতে সরাসরি ঐক্যমত্যে আসেনি। পরবর্তী সময় তাদের কাছে মনে হয়েছে যে এটি অ্যাডহক বেসিসে রাজনীতি নয়, কিন্তু বাংলাদেশে একটি আপনার অভ্যুত্থানের মাধ্যমে, ষড়যন্ত্র উৎখাতের মাধ্যমে অভ্যুত্থান তারা চেষ্টা করেছে। সেই অভ্যুত্থান হয়নি, ষড়যন্ত্র তারা সফল হয়েছে, এবং কিছু টোকাই জঙ্গি এদের মাধ্যমে তারা এই সরকারকে সরিয়ে দিয়ে তাদের যেই আমেরিকান যেই প্ল্যান আছে এটা বাংলাদেশে বাস্তবায়ন করছে। এখানে মাথা রাখা দরকার যে আপনার রাখাইন বলছি, আপনার মিয়ানমারের যে আরাকান যেই রাজ্যটা আছে সেটার একটা অংশ রাখাইন বটে, কিন্তু আরাকান আর্মি সেখানে আপনি জানেন যে একটি অংশ তারা দখল করে নিয়েছে, এবং এদেরকে আপনার ফুয়েল করবার যেই রাস্তাটা, সেটা বাংলাদেশের একটি অঞ্চলকে আমেরিকা বেছে নিয়েছে। আমেরিকার অসংখ্য অফিসার এখন বাংলাদেশে আছে। খুব শীঘ্রই সময়ের ভেতরে বাংলাদেশের চিটাগং বন্দর দিয়ে অস্ত্র আসবে, এবং এক ধরনের আমি বলবো যে অস্ত্র আসবে, ইকুইপমেন্টস আসবে, গোলাবারুদ আসবে, এবং এই ধরনের আলোচনা অলরেডি সমাপ্ত হয়েছে। আমেরিকা চায় এই অঞ্চলটাতে শক্তিশালীকরণ, এবং বিশেষ করে এখানে একটা নিজস্ব রাজ্য প্রতিষ্ঠা করা, যেটার প্রতিষ্ঠায় তারা থাকবে। চায়না অলরেডি নড়েচড়ে বসেছে, জান্তা বাহিনী অলরেডি নড়েচড়ে বসেছে, এবং চায়না জান্তা বাহিনীর মধ্যে মিটিংও হয়েছে, এবং বাংলাদেশকে একটি যুদ্ধের দিকে ইউনূস নিয়ে যাচ্ছে।
ইউনুসকে এনেছে বাংলাদেশকে বিক্রি করবার উদ্দেশ্যে, এবং তার একটা স্পেশাল ব্যক্তিকে বাংলাদেশে নিয়ে এসেছে। এর নাম হচ্ছে খলিলুর রহমান। আপনারা জেনে থাকবেন খলিলুর রহমান বাংলাদেশে একজন সচিব ছিলেন 2001-এর পরবর্তী সময় নানান ধরনের স্ক্যান্ডালে এবং একটি খুনের দায়েও সে জড়িত। তাকে বাংলাদেশ ছাড়তে হয়, তাকে আমেরিকা বেছে এনেছে এবং মনে করেছে এই লোকটি তাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। এবং আমি আবারও আপনাদেরকে পরিষ্কারভাবে বলছি, আমি এর আগেও 2 বছর আগে আমি একটি ভিডিও দিয়েছি, আপনি নিশ্চয়ই দেখে থাকবেন বা জেনে থাকবেন। সেখানে আমি পরিষ্কার করে ভবিষ্যৎবাণী করেছিলাম যে হোসেন জিল্লুর রহমান কিংবা ইউনুস দুইজনের একজনকে দিয়ে বাংলাদেশে একটি সরকার গঠন করা হবে এবং বাংলাদেশে ইকোনমিক ক্রাইসিস এবং একটি মব কালচারের মধ্য দিয়ে সরকারকে উৎখাতের একটি পরিকল্পনা করা হচ্ছে। এটি আমি 2023 সালের 13ই অগস্ট একটি ভিডিওর মাধ্যমে বলেছি, যেটি সত্যিতে পরিণত হয়েছে। এবং আমি ফাইনাল ওয়ার্নিং দিয়েছিলাম 2024 সালের 17ই জানুয়ারি, সেটিও বলেছি। এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে আমি পরিপূর্ণ রিপোর্ট দিয়েছিলাম যে হোয়াটস গোয়িং অন। কতটুকু ব্যবস্থা নেওয়া হয়েছিল কি হয়নি আমি সেটা বলতে পারবো না, বাট আমার ওই বক্তব্যগুলোর এভিডেন্স আছে, প্রমাণ আছে, আমার ইমেইল আছে, ভিডিও আছে, সুতরাং আমাকে বিশ্বাস করা যায় বলে আমার ধারণা। এবং এখন আমি যে কথাটা বলছি যে ওয়াকারুজ্জামানকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে, ওয়াকারকে সেটা ওয়াকারের ব্যাটম্যান দিয়ে হতে পারে, তার ড্রাইভার দিয়ে হতে পারে, তার কাছের মানুষ দিয়ে হতে পারে, কোনো একজন 3 বাহিনীর সে ছাড়া বাকি একজন বাহিনীর একজন প্রধানকে দিয়ে হতে পারে, কোনো একজন কাছের লেফটেন্যান্ট জেনারেল দিয়ে হতে পারে, এবং এই ধরনের সম্ভাবনার ছক আঁকছে। আজকে একটা ছোট্ট নিদর্শন আমরা দেখতে পেয়েছি, সেটা হচ্ছে জাহাঙ্গীর গেটের সামনে অবসরপ্রাপ্ত বা যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে সেসব আপনার সৈনিক এবং অফিসাররা এখানে জড়ো হয়েছে। এটা একটা ইঙ্গিত মাত্র। এটিকে কমপ্লিটলি ফুয়েল করছে একজন জঙ্গি, তার নাম হচ্ছে সৈয়দ জিয়াউল হক। সো এখানে ডিজিএফআই এর কোনো কর্মকর্তা জড়িত থাকতে পারে বলে আমাদের কাছে বা আমার কাছে বলা হয়েছে। আমার কাছে সরাসরি না বলা হলেও আমাকে কয়েকটা নাম দেওয়া হয়েছে, বলেছে তাদের ব্যাপারে তথ্য যদি আমি জানি তাহলে এই তথ্যগুলো মানুষের সামনে আনার জন্য। সো আই এম ওয়ার্কিং অন ইট। আমি আপনাকে একটা কথা স্পষ্ট বলে নেই, এই সরকারকে উৎখাত করবার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি এবং আমাদের লক্ষ্য হচ্ছে, অ্যাটলিস্ট আমার লক্ষ্য হচ্ছে এই সরকারকে যে কোনো মূল্যে যে কোনো ভাবে উৎখাত করা। এই হচ্ছে ঘটনা। বুঝতে পেরেছি। এই অবস্থায় আজকে যে আওয়ামী লীগ পথে বের হলো সেটির ব্যাপারে যদি বলেন যে কোন ছকে কোন পরিকল্পনায় তারা অগ্রসর হচ্ছে। এটাকে আমি কোনো পরিকল্পনার অংশ হিসেবে মনে করি না। আমাদের পরিকল্পনা আপনি খুব শীঘ্রই দেখতে পাবেন। এগুলো হচ্ছে তবলার টুকটাক নিয়ে আমি আলোচনা করতে চাই না। তবলার টুকটাক আপনি বলছেন। আজকে আমি এরকম একটা বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ঘুরতে দেখেছি যে আওয়ামী লীগ ফাইনাল খেলে, আওয়ামী লীগ এরকম আপনি যেটি বলছেন তবলার টুকটাক আপনি এখন দেখছেন, আপনি এখন যাদেরকে দেখছেন তাদেরকে আপনি আওয়ামী লীগ কর্মী কেন বলছেন আমি জানি না। তারা বাংলাদেশের সাধারণ দেশপ্রেমিক নাগরিক হতে পারে, আওয়ামী লীগকে সমর্থন করতে পারে, এমন হতে পারে। সুতরাং আপনি নিশ্চিতভাবে আপনি বলতে পারেন না যে